কল্পনা করুন আপনি আপনার বন্ধুদের সাথে একটি গুহায় আশ্রয় নিলেন একটু জিরিয়ে নিতে। চোখের পাতা ভারী হয়ে এলো, আপনি ঘুমিয়ে পড়লেন। যখন জেগে উঠলেন মনে হলো মাত্র কয়েক ঘন্টা কেটেছে, কিন্তু গুহার বাইরে পা রাখতেই আপনার পায়ের নিচের মাটি সরে গেল। আপনি দেখলেন পৃথিবী বদলে গেছে। আপনার পরিচিত শহরটি এখন অচেনা, আপনার মুদ্রাও অচল। আর সবচেয়ে ভয়ানক সত্যটি হলো আপনি কয়েক ঘন্টা নয়, বরং একটানা ৩০৯ বছর ঘুমিয়েছিলেন। কে এই যুবকেরা? কেন তারা পালিয়েছিলেন? আর কি ঘটেছিল সেই রহস্যময় গুহার ভেতর? আজ আমরা জানব পবিত্র কোরআনে বর্ণিত সেই অলৌকিক ঘটনা, আসহাবে কাহাফ বা গুহাবাসীদের কাহিনী। আজ থেকে প্রায় ২০০০ বছর আগের কথা। তৎকালীন রোমান সম্রাট দাফিয়ানুস ছিলেন এক চরম অত্যাচারী শাসক। তিনি নিজেকে ঈশ্বর দাবি করতেন এবং প্রজাদের বাধ্য করতেন মূর্তি পূজা করতে। কিন্তু সেই অন্ধকার সময়েও একদল যুবক, যারা ছিল রাজপরিবার বা উচ্চবংশীয়, তাদের হৃদয়ে জ্বলছিল একত্ববাদের আলো। তারা গোপনে এক আল্লাহের ইবাদত করতেন। কিন্তু সত্য কি আর চাপা থাকে? রাজার কানে পৌঁছে গেল তাদের খবর। শুরু হলো তাদের উপর অমানবিক নির্যাতন। সম্রাট তাদের সময় দিলেন, হয় ধর্ম ত্যাগ করো, নয়তো মৃত্যুর জন্য প্রস্তুত হও। ঈমান বাঁচানোর তাগিদে সেই যুবকেরা রাতের অন্ধকারে শহর ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। পথ চলতে চলতে তারা আশ্রয় নিলেন রাকিম নামক পাহাড়ের এক নির্জন গুহায়। তাদের সাথে ছিল একটি কুকুর, যার নাম ছিল কিতমির। গুহার প্রবেশপথে পা দুটি ছড়িয়ে সে পাহারায় বসে গেল। ক্লান্ত যুবকেরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করলেন, হে আমাদের পালনকর্তা, আমাদের নিজের রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পন্ন করার ব্যবস্থা করুন। সূরা কাহাফ ১০। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন, তাদের উপরে গভীর তন্দ্রা নামিয়ে দিলেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আপনি যদি তাদের দেখতেন তবে মনে হতো তারা জেগে আছে, অথচ তারা ছিল গভীর ঘুমে আচ্ছন্ন। আল্লাহর কুদরত দেখুন, ৩০৯ বছর ধরে রোদ তাদের স্পর্শ করেনি। রোদ ডানে এবং বামে হেলে যেত যেন তাদের শরীর পুড়ে না যায়। এমনকি ঘুমের ঘোরে তাদের পাশ পরিবর্তন করানো হতো, যাতে মাটি তাদের শরীর খেয়ে না ফেলে। দীর্ঘ ৩ শতাব্দী ধরে তাদের হৃদস্পন্দন সচল ছিল, কিন্তু পৃথিবী তাদের ভুলে গিয়েছিল। ৩০৯ বছর পর যখন তারা জেগে উঠলেন, তারা একে অপরকে জিজ্ঞাসা করলেন, আমরা কতক্ষণ ঘুমালাম? কেউ বলল একদিন, কেউ বলল দিনের কিছু অংশ। পেটে প্রচণ্ড ক্ষুধা নিয়ে তাদের একজন তামলিখা ছদ্মবেশে শহরে গেলেন খাবার কিনতে। কিন্তু শহরে ঢুকেই তিনি স্তম্ভিত। যে সম্রাটের ভয়ে তারা পালিয়েছিলেন তার নাম নিশানা নেই। মানুষের পোশাক বদলে গেছে কথা বলার ধরন। যখন তিনি রুটি কিনতে গিয়ে ৩০৯ বছর আগের পুরনো মুদ্রা বের করলেন, দোকানদার তাকে জাদুকর বা গুপ্তধন শিকারী ভেবে আটকে ফেলল। খবর চলে গেল বর্তমান রাজার কাছে। তবে এই রাজা ছিলেন দাফিয়ানুসের উল্টো। তিনি ছিলেন একজন মুমিন এবং দয়ালু শাসক। যখন সত্য প্রকাশ পেল, তখন পুরো শহর ভেঙে পড়ল সেই গুহার সামনে। মানুষ দেখল আল্লাহর জীবন্ত মোজেজা। যুবকেরা বুঝতে পারলেন আল্লাহ তাদের মাধ্যমে কিয়ামত বা পুনরুত্থানের সত্যতা প্রমাণ করেছেন। এরপর তারা আবারও সেই গুহায় ফিরে গেলেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আসহাবে কাহাফের এই গল্প আমাদের শেখায়, পুরো পৃথিবী একদিকে থাকলেও যদি আপনি সত্যের ওপর অটল থাকেন, তবে স্বয়ং আল্লাহ আপনার রক্ষাকর্তা হয়ে যান। সময় এবং বিজ্ঞান আল্লাহর হুকুমের কাছে তুচ্ছ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও এই ইমানি গল্পটি জানার সুযোগ করে দিন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।